আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা পেঁপে দিয়ে শিং মাছের ঝোল। রান্নাটা খুবই সিম্পল অ্যান্ড ইজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেলিস কিচেন। এখানে আমি পেঁপে আর আলুটা কেটে রেখেছি আর নিয়েছি কয়েকটা শিং মাছ। মাছের সাথে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এখন আমি প্যানটা গরম করতে দিয়েছি। ভালো মতো গরম হয়ে আসলে এখানে আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি ভালোভাবে ভেজে নেব। মাছটা খুব বেশি করে ভাজবো না, হালকা করে জাস্ট ফ্রাই করে নেব। মাছটা আমার প্রায় ভাজা শেষ, এখন আমি এটাকে তুলে রাখবো। মাছটা একদমই বেশি ভাজা উচিত না, নয়তো মাছটা একদম শক্ত হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা শেষ। দেখুন পেঁয়াজের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়া এবং 1 চামচ মতো লবণ। এটাকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সরিষার পেস্ট এবং 1 চামচ মতো জিরার পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ উঁচা করে রসুনের পেস্ট। সবগুলোকে এখন আমি একটু ভেজে নিব। দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ঝালের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনিয়ার গুঁড়া। এখানে আমি খুব বেশি মশলা ইউজ করব না, আমি হালকা মশলায় সবজিটা রান্না করব। এখন আমি মশলাটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। খুব বেশি না, মাত্র 1 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে। 1 মিনিট পরে আমি মশলাটা আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁপে এবং কেটে রাখা আলুগুলোকে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে সবজিটার সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। দেখুন এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আমি এটাকে আবার নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু আমি এখানে কোনো পানি দেই নাই, যাতে নিচে লেগে যেতে পারে। এটাকে আমি আবার ঢাকা দিয়ে রাখছি। এখান থেকে কিছুটা জল ছেড়ে দিয়েছে দেখুন। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 কাপ মতো পানি দিয়ে দিয়েছি। আর মনে হয় যে 4 কাপে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি আবার ঢাকা দিয়ে রাখবো।
মাঝে মাঝে এটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিগুলো একটু নরম হয়ে আসলেই এখানে মাছটা দিয়ে দিতে হবে। আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। আমি এখানে ছোট সাইজের মাছগুলো নিয়েছি, আপনারা চাইলে বড়গুলো নিতে পারেন। এটাকে আমি আবার ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। তরকারিটা আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এটাকে আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 2 থেকে 3 মিনিট পর দেখুন তরকারিটা কেমন হয়েছে। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।